আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন একটা বছর আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন। আবার মাহে রমজানে আর আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমরা সৌদি আরব, কিছুক্ষণ পরে আজান হবে, ঈশা এবং তারাবি ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব। মাহে রমাদান পাওয়ার পরে একজন ইমানদারের মনে কত আনন্দ, কত উল্লাস, সেটা একমাত্র ইমানদার ছাড়া আর কেউ বুঝতে পারে না। এদেশে দেখেছি, আমাদের দেশে যেরকম ঈদ, বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে, জন্মদিনে যে আনন্দ উল্লাস করে, এদেশে রমাদান আসলে তার চাইতে অনেক অনেক বেশি শুধু রমাদানে উল্লাস করে, অন্য কোনো দিনে নয়। রমাদানে রাস্তাঘাট বিভিন্ন রং দিয়ে এরা সাজায়, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজায়, বিভিন্ন লাইটিং করে। মানে এই রমাদান দিন বরকতময়, এটা এই দেশে সারা কোথাও বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে জন্মগ্রহণ করেছেন, যে দেশে তিনি আবার মৃত্যুবরণ করেছেন, যে দেশের মাটিতেই তিনি এখনো শুয়ে আছেন, আল্লাহ তাআলার অশেষ করুণায় আমরা সেই দেশে এসেছি। এক এক করে 2 বছরের রমাদান আমরা পার করেছি, এখন 3য় বছরে আলহামদুলিল্লাহ আজকে আমরা পদার্পণ করেছি। আল্লাহ পাকের শুকরিয়া এবং নেয়ামত। আর নেয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটাও ইমানদারের করণীয়। আলহামদুলিল্লাহ, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং কি দাওয়াত রইল প্রত্যেক ইমানদার মুসলমানদের প্রতি। মাহে রমজান রহমত, বরকত এবং নাজাত নিয়ে আসে। কেউ এই 3টা থেকে দূরে সরে যাবেন না, এবং এই 3টাকে নিজের করে নেওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করবেন, দোয়া করি, আর সবাই চেষ্টাও করবেন। আর সবচাইতে বড় কথা হলো মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করবেন। এই রমাদানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, তারা এই রমাদানকে তারা মনে করে যেন তাদের লাভের মাস। না, এ রমাদানে আমি এই দেশে দেখেছি, এ রমাদানে আল্লাহর অনেক বান্দারা তারা রমাদানে যে কোনো জিনিসের দাম কমিয়ে দেয়, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার চেষ্টা করে। কেন? কারণ মানুষ যাতে করে আনন্দ চিত্তে খুশি সহকারে রমাদানে ক্রয় করতে পারে, সেই জন্য। কিন্তু আমাদের দেশে ভিন্ন রূপ। আমি যত ব্যবসায়ী ভাইরা আছেন, রমাদান মাসে আপনারা মানুষকে অন্তত সস্থিরতার সাথে ক্রয় করতে পারে সে ব্যবস্থা করে দিবেন। দেখেন, এই দুনিয়াতে সব কিছু পাওয়া যায় না। এই দুনিয়াতে কিছু ত্যাগ যদি করেন আল্লাহ তাআলার জন্য, পরকালে যা পাবেন এই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম। কারণ আল্লাহ তাআলা যা দেন বান্দাকে, সেটা তার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। এজন্য ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা যে কোনো দ্রব্য, খাবার, বিভিন্ন জিনিস আপনারা মানুষের জন্য একটু ক্রয় ক্ষমতার ভিতরে রাখবেন, চেষ্টা করবেন আপনারা সামান্য লাভের মাধ্যমে যে কোনো জিনিস বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন মাহে রমাদানের পবিত্রতার জন্য, আল্লাহর খুশির জন্য। অনেক গরিব ভাইয়েরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, যারা রমাদানে অনেক ইচ্ছা হয় অনেক ভালো কিছু খাওয়ার জন্য, কিন্তু অর্থের জন্য খাইতে পারে না। কেন? কারণ অন্যান্য মাসের তুলনায় রমাদান মাসে আমাদের বাংলাদেশে বিভিন্ন জিনিসের দাম বাড়ায় দেয়। আর আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন নবনির্বাচিত সরকার এসেছেন, আমরা স্বাগতম এবং সাধুবাদ জানাচ্ছি। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের অন্তত বিনীত নিবেদন এটাই থাকবে যে অন্তত এই রমাদান মাসে, বিশেষ করে প্রত্যেকটি বছর রমাদানে অনেক অসাধু ব্যবসায়ীরা আছেন, যারা তারা বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্যের দাম তারা বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনার যদি সফলতার শিকলের এই প্রথম চাবিকাঠি হচ্ছে এটা। এই রমাদান মাসে আপনি প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ যে এই আপনি দেশের দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ আপনি সবকিছু পারবেন কন্ট্রোল করার জন্য। এটা প্রমাণ করে দিবেন যে এই দেশে কোনো অসাধু ব্যবসায়ীদের উৎপাত চলবে না, চলতে পারে না। চেষ্টা করবেন, দোয়া করি। আর
সবার প্রতি আবারও মাহে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ তাআলা প্রত্যেককে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।